সো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার মাম্মামের ঘুমের পরিস্থিতি। সো সবাই দেখতে পারলা কেমনভাবে ও ঘুম আসে, আর পরটা কিন্তু চাপিয়ে দিয়েছি। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ ভিডিও। সো আজকে কিন্তু ফ্রাইডে। সো আজকে কিন্তু আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, কেমন জানি জ্বর লাগতেছে, মনে হচ্ছে কি বাইরে জ্বর আসছে। তো কালকের থেকে শরীরটা অনেক খারাপ। আর এই যে বাম পাটা আমার, সো এটা কিন্তু খুবই ব্যথা, বুঝি না। এটা মাম্মাম যখন পেটে ছিল তখনই কিন্তু আমার এই ব্যথাটা কিন্তু অবভিয়াসলি স্টার্ট হয়েছে যখন মাম্মামের প্রায় লাস্টের দিক ছিল প্রেগনেন্সি। সো তখন কিন্তু আমি পুরোই কিন্তু আমার এই পাটা কিন্তু অবশ্য হয়ে গিয়েছিলো। আর তোমাদের ভাই আমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গেতো। সো এমন একটা অবস্থা হয়ে গেছিলো, জানি না এখন কেন আবার 2 বছর পর এই ব্যথাটা উঠলো। সো আজকে অবস্থাটা খুবই খারাপ। আর আমি কিন্তু এই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি কিন্তু অলরেডি এখন একটু ঘুম আসবো, কারণ কিন্তু অসুস্থ নিয়েও তারপরে একটু একটু করে ভিডিও করার চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এতে কী হয়, আমারও ভালো লাগে। আর অবশ্যই তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবা, এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবো, কি সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাম্মামকে একটু কাঁথা দিয়ে দিলাম এর জন্য, কারণ বাচ্চা মানুষ ফ্যানের ঠান্ডায় অবশ্যই তার ঠান্ডা লাগতে পারে, ওরও শরীরটা অনেক অসুস্থ। সো বেসিক্যালি আমরা দুইজনই একটু ক্রিটিক্যালি অসুস্থ হয়ে গিয়েছি, এমন একটা অবস্থা। সো জানি না, সব কিছু আল্লাহ পাকের অশেষ রহমত যা ভাবি আমরা। সো যাই হোক বন্ধুরা, হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে যায়, বুঝি না কেন এরকম হয়। মনে হয় ওয়েদারের কারণে, কারণ এই গরম তার জন্য এরকমভাবে আমাদের জ্বর আইসা পড়ে হঠাৎ করে। সো যেহেতু আমার অনেক মাথা পেন করে, এই এই প্রবলেমটা ছিল আমার আরও কয়েক বছর আগে। সো এখন আমি কিন্তু তখন ভালোই ছিলাম, কিন্তু বেসিক্যালি বেবি হওয়ার পর থেকে মাম্মাম পেটে আসার পর থেকে আমার এসিডটা আবার শুরু হয়ে গিয়েছে, কারণ ওর পিছনে আমার খুবই জার্নি করতে হয়, এবং কি সংসার, আর বুঝতেই তো পারো যা পুরো তোমরা সংসার হ্যান্ডেল করো বাই দেবে। সো চলো তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন কিন্তু বেজে গিয়েছে বিকাল 5টা, আর এই যে মাম্মাম কিন্তু এখনও ঘুমাসতেছে, অলরেডি 5টা বেজে গেছে। সো যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ কেন আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আর মাথা ব্যথা কিন্তু এখনও কমে নেই। সো ভাবলাম যে এই যে বাইরে কিন্তু মিষ্টির রোদ, আর রোদ বলতে এই রোদই আমাদেরকে গরমে ঘামিয়ে একদম জ্বর ঠান্ডা একদম বানিয়ে ফেলে। সো আমরা মনে করি এই যে, আর টেবিলটা কিন্তু আজকে এই পাশে দিয়েছি, কারণ এই পাশে একটু নামাজের জন্য রেখেছি। সো বারবার এই টেবিলটা টানাটানি একটু ভালো লাগে না। ওই যে কিন্তু আমি উঠবো, যতক্ষণ আমি শুয়ে থাকবো ও ততক্ষণ শুয়ে থাকবে। সো আমার একটা অবস্থা একটু ও যখন ঘুম আসে তখন কিন্তু আমি ঘরে একটা কোনো কাজ করতে পারি না ভয়ে, কারণ ঘুম থেকে উঠে যাবে। সো এই যে বন্ধুরা, এখন কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো একটা কিছু বের করছি, কারণ আমার মাথা প্রচুর ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে। সো আমি খাবো আচার, আর এই আচার কিন্তু আমার খালাতো দেবর ও গিয়েছিল কক্সবাজার, সো ওখান থেকে এনেছিল এবং আমাদেরকে দিয়েছিল। সো এই যে বন্ধুরা, আচারটা কিন্তু খুবই মজা, চুই ঝালের আচার। আর এই তো দেখো উঠে গেছে, পরিস্থিতি এরকম, সিচুয়েশন কিছু করার নাই, এই জন্য আমার মাথার বেশি যন্ত্রণা করে, কারণ কেন আমি একটু কমফোর্টভাবে থাকতে পারি না। এ তো আমার সাথে সাথে সে উঠে গেছে, এবং কি বেসিক্যালি তাকে এখন আমার পায়ে ঘুমানাইতে হবে, কারণ সে উঠে গেছে, আমি যতক্ষণ ঘুম আসবো সে ততক্ষণই ঘুম আসবে। সো এই যে দেখো, এখন কিন্তু তাকে এখন আমার ঠান্ডা করতে হবে, তাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে ঘুমানাইতে হবে, হাত পা টিপে দিতে হবে, এমন একটা কিছু আর কি। সো যাই হোক বন্ধুরা, এখন আমি তাকে পায়ে নিব, আর কারণ আমি এই আচারটা খাবো না, তো আমি খেতে পারবো না, অনেক কান্নাকাটি করবে, যেহেতু আমি ওকে একটু ঘুম পাড়াবো, আরও পরে ঘুম থেকে উঠাবো, কারণ ওকে এখনও ভাত খাওয়াইনি, ঘুম থেকে উঠবে তারপরে ওকে ভাত খাওয়াবো। আর তোমাদের ভাইয়া চলে গিয়েছে ঘুরতে, কারণ সে প্রতি উইকেই সে চলে যায় ঘুরতে। সো এই জন্য আমার সাথে খুবই আমি রাগ হই তার সাথে, আমাদেরকে একটু সময় দিতে পারে না। সো এই জন্য বুঝি না কেন যে ছেলে মানুষ এরকম হয়। সো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর এই যে চুই ঝাল এই আচারটা এত মজা, আরও অনেকগুলো ছিল, সো খেয়ে ফেলছি। সো ভাবলাম যে আচারটা খাই, দেখি মাথা ব্যথাটা একটু কমে কি না, কারণ আমি যতটুকু জানি যে একটু টক এগুলো খেলে হয়তো বা মাথা ব্যথাটা একটু ভালো হয়। তোমাদের এত মজা ছিল আচারটা, আর খেয়ে ফেলছি, তোমাদের সাথে লাস্ট এটা শেয়ার করতেছি, আমার কাছে ভালো লাগলো। আর এই যে দেখো, তাকে কিন্তু পায়ে নিয়ে তারপর কারণ আমার পা কিন্তু অলরেডি এমনিই ব্যথা,
তারপরেও তাকে আমি পায়ে নিয়ে আমার কিন্তু শোয়াইতে হবে, এটা হচ্ছে তার আমার মানে বেসিক। সো বন্ধুরা এই যে দেখো আজকে কিন্তু ফ্রাইডে, আর তোমাদের ভাইয়া কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যেতে চেয়েছিলো, কিন্তু আমি তার সাথে একটু রাগ করাতে কিন্তু আমি যাবো না বলছি, যেহেতু বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল। সো বন্ধুরা আমি এখন যাবো না, অবশ্যই সানডেতে যাবো। সে আমাকে খুবই ফোর্স করতেছে আজকে যাওয়ার জন্য, কিন্তু আমি তাকে না বলে দিয়েছি, এর জন্য তার সাথে একটু রাগ করেছি। সে প্রতি উইকেই গ্রামে চলে যায়, এটা আমার কাছে খুবই খারাপ লাগে, আমার কাছে ভালো লাগে না। কারণ প্রত্যেকটা ওয়াইফই কিন্তু চায় যে প্রত্যেকটা ডেতে অফ ডেতে তাদের হাজব্যান্ডরা কিন্তু তাদের বাসায় থাকুক, অবভিয়াসলি বেবি হ্যান্ডেল করুক বা একটু টাইম স্পেন্ড করুক ওয়াইফের সাথে। সো আমিও কিন্তু সেটাই চাই, কিন্তু আমি জানি না কেন উনি এরকম করে। এই তো হ্যাঁ, তার এখন পা টিপে দিতে হবে, আর পা টেপাই হচ্ছে আমার কাজ, প্রত্যেকটা পুরো সংসার হ্যান্ডেল করা, তাকে পা টেপা, তার পাপাকে হ্যান্ডেল করা। সো যাই হোক সব কিছু মিলে আমারই, কিন্তু আমারটা কেউ বোঝার কোনোই নাই। সো এভাবেই মনে হয় আপুরদের দিন চলে যায়। সো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, বেশি বেশি শেয়ার করে দিবা আমার ভিডিওটা, অবশ্যই সাপোর্ট করবা। মাম্মামকে কিন্তু যেভাবে মাথা নেড়ে দিতে হবে, কারণ সে আমাকে আচারটা খেতে দিবে না, আর সে আচার খাবে, কারণ কি বেবিদের কিন্তু এত টক খাওয়া ঠিক না, কারণ সে দুপুরে একটা কিন্তু খেয়েছে, খেয়ে তারপর ঘুমাইছে। সো এখন ওকে দেখাবো না, যদি ওকে একে দেখাই কিন্তু ও কিন্তু এটা খেয়ে ফেলবে, মানে খেতে চাবে। সো আমি কিন্তু ওকে দেবো না, কারণ কি বেবিরা তো কিছু বুঝে না, ওদেরকে টেক কেয়ার করাই হচ্ছে আমাদের কাজ, কারণ কখন কী দিতে হবে। সো এই জন্য এটা আমাদেরকে অবভিয়াসলি এটা আমাদেরকে টাইম মেনটেন করেই করতে হবে, কারণ ওদের পেটে কিন্তু অবশ্যই এটাকে মানে করতে হবে। সো যাই হোক বন্ধুরা এই যে আমি কিন্তু আচার খাচ্ছি, আর তোমাদের সাথে কিন্তু ঝালে একদম মানে কথা বলতে খুব লাগতেছিলো। সো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এখন একটু পানি খেয়ে নিব, আর অল টাইম কিন্তু আমি মামামের এই ছোটো পানির বোতলটা কিন্তু আমাদের কাঠের এই পাশেই রেখে দিই, যেহেতু ছোটো বাচ্চা মানুষ ও বোতল দিয়ে পানি খাওয়া শিখেছে, কারণ ওকে আমি মামপুর দিয়ে খাওয়াইতাম, ও মামপুর দিয়ে খাবার শিখে নাই, কিন্তু বোতল দিয়ে খায় হা করে। সো যাই হোক ও কিন্তু বড়দের মতো শিখে গেছে আলহামদুলিল্লাহ। আর এত ঝাল ছিল, চুই ঝাল বলে কথা, বুঝতেই তো পারো চুই ঝাল। সো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবা, এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেশি বেশি শেয়ার করে দিবা। সো বন্ধুরা এই পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটা এ পর্যন্ত করতেছে, এবং অবশ্যই তোমাদের সাথে সন্ধ্যার পরে আবার ভিডিওতে আসবো। আল্লাহ হাফেজ।